বকে মারা হবে। আজকে অনেকে বকে লেদে করে না, অনেকে বকে গালিগালাজ করে না। শোনাবো আপনাদেরকে, বসবো, শুনবেন নাকি শুনবেন না বলেন? শুনবেন তো নাকি? বসো বসো বসো। বিশ্ব নবী বলেন, খাদিজা এতদিন বিবাহ হয়ে গেল আপনার সঙ্গে আমার, 40 মণ স্বর্ণ নিয়ে আমি আপনাকে বিবাহ করলাম, কোনদিন আমাকে জিজ্ঞাসা করলেন না স্বামী গো এতগুলো সম্পদ আপনি কোন দিকে খরচ করলেন? আর আজকে আমাদের বাড়িতে স্বামী যদি 10 থেকে 20 টাকা খরচ করে ফেলে, বাড়ির বিবিরা কই ফেয়ার চাই কোথায় খরচ করেছে বলো, কোথা থেকে এনেছে বলো? তাও তো নিজের ইনকামের টাকা নাকি বলছেন আপনারা বলেন? আর শ্বশুর বাড়ি থেকে যদি টাকা লাওয়া হয়, ওই বইয়ের মতি গতি আলাদা হয়ে যায়, ঠিক কিনা ধরে বলুন? বলে অমুকের বেটা অমুক, তোর লজ্জা নাই রে, তুই আমার বাপের টাকা নিয়ে ফুটে নি মারাস, বলে কি বলেন ধরে বলুন? কথা বল না কেন? খুঁটা দেয়। কি বলে খুঁটা না, কি বলেন আপনারা? খুঁটা বলেন তো নাকি? আমাদের দেশের মা বোনরা আজকে জিনিস মানুষকে দায় দেওয়ার পরে খুঁটা দেয়, খুঁটা দিয়ে ফুটা বের করে দেয়। আল্লাহর নবী বললেন, কোন মহিলা কোন মানুষ যদি কোন মানুষকে কিছু দেয় আর তার বদলাতে যদি খুঁটা দেওয়া হয়, ওই দানটা তোমার বিফলে চলে যাবে, আর কোন রকমের তুমি চারা নাও কোন লাভ পাবা না। তুমি কাউকে কোন জিনিস দাও নিঃস্বার্থে দিয়ে দেবা, খবরদার থেকে তুমি আপনার অনুরোধ, কাকে খবরদার তুমি খুঁটা দিবা না। তোমার ভাইকে দাও, তোমার বোনকে দাও, তোমার মাকে দাও, বেটিকে দাও, কোনো চিন্তা নাই, কিন্তু তুমি দ্বিতীয়বার বলতে পাবা না। খুঁটা দেওয়া, খুঁটা দেওয়া জিনিস ভালো নয়, কিন্তু মেয়েদের ভিতরে এটা আছে না নাই? কথা কয়, মেয়ের বাপের বাড়ির লোক যদি আসে, স্বামীকে বলবে এই করো ওই করো, অমকানো তমকানো, বড় ইলিশ মাছ আনো। আপনাদের দিকে তো ইলিশ মাছ পাওয়া যায় না? পাওয়া যায়? যায় ইলিশ মাছ তো আমাদের দেশে এইসব বড় বড় ইলিশ 2000 টাকা 2200 টাকা কিলো, 1.5 কেজি 2 কেজি 2.5 কেজি ওজনের ইলিশ। আর ওই 1.5 কেজি 2.5 কেজি ওজনের ইলিশ যদি একবার খান, মুখ থেকে ছুটবে না বাবা, কি জিনিস রে বাবা, ইলিশ তো ইলিশ নয়, তাজা তাজা ইলিশ। 2.5 কেজি 3 কেজি ওজনেরও পাওয়া যায়, 3000 টাকা কেজি 3 কেজি ওজনের ইলিশ। এ বাবা মুসলমান দরদি আল্লাহ ওয়ালা ভাইরা আমার, মায়েরা বোনেরা শুনে নিন, মায়ের বাপ শ্বশুর বাড়ির যদি সব কেউ আসে, মেয়েদের ভিতরে স্বামীকে একবারে ভাতটা করে মারে, বলে এই আনো আনো, বলে বিবি গো পয়সা নাই, বলে কারো কাছ থেকে ধার করেও নিয়ে আসো। আমার বাপ বলে কথা, মা বলে কথা, বোন বলে, ভাই বলে কথা, কিন্তু বাবা আর যদি শ্বশুর বাড়ির যদি কেউ আসে, স্বামীর দিকের যদি কোনো কুটুম আসে, ও মুসলমান মুখের দিকে তাকানো যায় না, ঠিক না? ওই মহিলা তখন পর্যন্ত মুমিন হবে না, ওই মহিলা অতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ওই মহিলা অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালি হবে না, ওই মহিলা অতক্ষণ পর্যন্ত পরোজগার হবে না। স্বামীর যেটা পছন্দ বিবির সেটা পছন্দ হতে হবে, আর স্বামীর যেটা পছন্দ হবে না বিবির সেটা পছন্দ হবে না। ও মুসলমানেরা, তোমার মা বাপ, তোমার আত্মীয় স্বজন আসলে তাকে জান ভরে খাওয়াও, আর তোমার স্বামীর আত্মীয় স্বজন যদি আসে তাকে তুমি ঘৃণা করো, খেতে দাও না, তাকে তুমি কিরকম করে তাড়াবা, কত রকমের কায়দা করে তার সঙ্গে ঝগড়ার ভান করবা। ও নারী রে, তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো তো তোমার আল্লাহ ক্ষমা করবে না। কেন? তুমি তোমার স্বামীকে হেনস্থা করলা। তুমি কি জানো, স্বামীকে যদি কেউ হেনস্থা করে, স্বামীকে কেউ যদি গালি দেয়, স্বামীর সঙ্গে কেউ যদি খারাপ ব্যবহার করে, আল্লাহ নবী বলে গেছেন মহিলাদের জন্য 4টে কাজ দুনিয়ায় করলে জান্নাতের 8টা দরজা খোলা হবে। কিন্তু মা বোনেরা গো, 4টে কি কি একটু আপনাদেরকে শুনিয়ে দিই। 1 নম্বর, তোমরা নামাজ আদায় করবা, সালাত আদায় করবা,
ঘরের ভিতরে পড়বা, নির্জনেতে পড়বা। ও মা বোনেরা, খবরদার খবরদার, তোমরা নামাজ ছেড়ে দেবা না। টাইম বাই টাইমে তোমরা নামাজ আদায় করবা। এক নম্বর হয়ে গেল। দ্বিতীয় নম্বর, মা গো, তোমরা রমজান মাসে রোজা আদায় করবা। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর, জননী, তোমরা পর্দা করবা, তোমার শরীরটাকে ঢাকবা, তুমি পর্দা করে চলবা। কিন্তু ইসলাম কত পরিষ্কার, ইসলাম কত পরিচ্ছন্ন। ইসলামের ভিতরে দলপটি মেজরিটি মাইনরিটি ইসলামের ভিতরে নাই। ইসলামের ভিতরে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন যা কোনো জাতি কোনো ধর্মের ভিতরে নাই রে বাবা। ইসলাম কত সুন্দর দেখে নে। আল্লাহর নবী বলেছে, আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারার দলেরা বলে ইসলাম নারীকে অধিকার দেয়নি, ইসলাম নারীদেরকে ঘরের ভিতরে ভরে রাখে, ইসলাম নারীদেরকে বুরকার ভিতরে রেখে দেয়, মেয়েদেরকে বাড়াতে দেয় না। না না না, ইসলাম যে অধিকার নারীদেরকে দিয়েছে এরকম অধিকার বিশ্বের কোন জাতি কোন ধর্ম দিতে পারে নাই। পেরেছে তোরা বলো, কথা বলো না কেন? পেরেছে? আমার নবী, দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ঘটনা শুনালেন। প্রতিটি মায়েদের হয়, ও মুসলমান গো, যদি মায়েদের ওই জিনিসটা না হতো, আপনি আমি আপনি তিনি সে তিনি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী জন্ম হতো না। সেই জিনিসটা কি? সেটা হলো মা বোনদের একটা পিরিয়ড হয়, প্রত্যেক মাসে মাসে একটা পিরিয়ড হয়, হয় না? হয় না? কথা বলেন না কেন? প্রত্যেক মাসে মাসে মা বোনদের একটা পিরিয়ড হয়। ওই পিরিয়ডটা হওয়ার মানে কি জানেন? ওই পিরিয়ডটা হওয়ার মানে মা বোনদের শরীরের ওই নোংরা জমাট বাঁধা রক্তগুলাকে ফিল্টার করে বের করে দেওয়া হয়। শরীরের রক্তগুলো সৌন্দর্য হওয়ার জন্য মাসিক একটা পিরিয়ড হয়। ওই পিরিয়ডের কারণে আপনি আমি দুনিয়া জমিনে মুখ দেখতে পেয়েছি রে বাবা। যদি এই পিরিয়ডটা না হতো, আপনি আমি সে তিনি দুনিয়ার জমিনে তৈরি হতো না। ও মুসলমান, সেই জামানায় ইলমে জাহিলিয়াতের জামানায় মহিলাদের যখন পিরিয়ড চলতো, সেই সময় মেয়েদেরকে জঙ্গলে রাখা হতো, গর্তে ফেলে দেওয়া হতো। আল্লাহর নবী, বিশ্ব নবী, তিনি এত বড় সুপ্রিম, এত বড় জাস্টিস, এত বড় ইনসাফ বলা যায়। দয়ার নবী ওই মহিলাদেরকে গর্ত থেকে টেনে তুলে আল্লাহর নবী তাদেরকে রানীর সিংহাসনে বসার জায়গা করে দিয়েছে রে বাবা। ও মা বোনেরা গো, তোমাদের মর্যাদা কত বেশি, তোমাদের মূল্য কত বেশি, তোমাদের দাম কত বেশি গো মা। 3 নম্বর হলো তোমরা পর্দা করবা। আর পর্দা হলে তুমি মনে করছো না কিছু করা যাবে না, বলে না, করা যাবে। আপনি পর্দা করবেন, আপনি মাঠে যান, আপনি বাড়িতে যান, আপনি বাজারে যান, আপনি চাকরি করেন, স্কুলে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, যেখানে মন যান, কিন্তু মা গো বোনেরা, আপনারা পর্দা করে চলবেন গো মা। পর্দা 3 নম্বর। 4 নম্বর হলো স্বামীর খিদমত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে। খবরদার খবরদার, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করবে না। কোন মা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে আর স্বামীকে গালি দেয়, আল্লাহর নবী বললেন ওই মহিলা আল্লাহ জান্নাতে কোনোদিন যাবে না, কোনোদিন যাবে না। মেয়েরা যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহ আল্লাহ করে, এ মুসলমান, তাহলে ঠিক যদি স্বামীকে ভালোবাসা না দেয়, মহব্বত না করে, স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করে, স্বামীর সঙ্গে তর্ক করে, স্বামীর সঙ্গে আপনার খারাপ আচরণ করে, ওই মহিলা কোনদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না। যাই ভাইরা আমার, সাইমা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলছেন, নবী গো, ও আমার প্রাণের স্বামী, আমি তো জানি আমার স্বামীর ইনকাম কেমন, আমি কি করে আমার স্বামীকে বলবো আপনি আমার জন্য কাপড় আনবেন? আমার স্বামী কোথায় পাবে? আর আমি আমার সম্পদ আমার স্বামীকে দিয়েছি, আমার স্বামী তো
রহমাতুল লিল আলামিন দয়ার নবী বিশ্ব নবী আমার স্বামী কোনো পয়সা অন্যায় পথে খরচ করবে না, খারাপ পথে খরচ করবে না। আমার রাসূল দয়ার নবী তিনি ইসলামের জন্য খরচ করবে, এটা আমার জানা। আল্লাহর নবী বলছেন, ও খাদিজা, আপনার সঙ্গে এতদিন বিবাহ হয়ে গেল, আপনি কোনোদিন আমার কাছে কোনো জিনিস চাইলেন না। ভাইরা আমার, বাবা জীবনেরা, এই কথাটা বলে দিই, আমি আমার বক্তব্য টানবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, বাবা জীবনেরা, আমার ভাইরা বাবজিরা আমার, জি এই বক্তব্যটা দিই, একটা গজল বলি, আমার বক্তব্য টানবো ইনশাআল্লাহ, শেষ করব। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ ওয়ালারা মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন জিনিস চাই না, আজকে আমি আপনার কাছে তিনটি জিনিস চাইবো গো নবী, আপনি দিবেন? আল্লাহ নবী বললেন, খাদিজা, আপনি আমার কাছে কোনদিন কিছু চাই না, আর আজকে আপনি আমার কাছে তিনটি জিনিস চাইবেন, আমি দেব না, এটা হতে পারে না। আমার কাছে যদি থাকে আমি নিশ্চয় দিয়ে দেব, নিশ্চয় দিয়ে। ওটা ঠিক আছে, পানি হয়েছে নাকি? তাহলে জি বিশ্ব নবী বললেন, খাদিজা, আমার কাছে যদি থেকে যায় আমি আপনাকে অবশ্যই দিব। বলে, নবী গো, আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার সময় আমাকে যখন কাফন দিবেন, আপনি দয়া করে মেহেরবানি করে আপনার পুরনো কাফন দিয়ে আপনি আমাকে দাফন করবেন গো নবী। আশা একাঙ্কে মনের বাসনা। আল্লাহ নবী বললেন, খাদিজা, আমি আপনাকে আমার পুরনো জুব্বা দিয়ে কেন দিব, আমি কেন দাফন করব? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই পুরনো জুব্বা যদি আমার গায়ে থাকে, পৃথিবীর জমিনে কবরের ক্ষমতা নাই, কবরের কোনো ক্ষমতা নাই, কবরে জাহান্নামের আগুনের বড় ক্ষমতা নাই, জাহান্নামের আগুনের কোনো ক্ষমতা নাই। বলে, কেন? বলে, বিশ্বর নেতা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জুব্বা মোবারক আমার গায়ে থাকবে, আর জাহান্নামের আগুন আমার গায়ে স্পর্শ করতে পারবে না। এক নম্বর হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ। দ্বিতীয় নম্বর, যখন আপনি আমাকে দাফন করবেন, নবী গো, দয়া করে মেহেরবানি করে আপনি কবরে নামবেন। ওগো নবীজি, আপনি আমাকে কবরে নেমে দাফন করবেন। আল্লাহর নবী বলেন, খাদিজা রে, আমি আপনাকে কবরে নেমে কেন দাফন করব বলো? বলে, নবী গো, আমি খাদিজা যদি আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, মাটির এত বড় ক্ষমতা নাই, আমার বিশ্ব নবী যে মাটির নিচ দিয়ে হেঁটেছে, আর ওই কবরের মাটি আমাকে চাপন দিতে পারে। দুই নম্বর হয়ে গেল। তৃতীয় নম্বর, ওগো নবীজি, আপনি আমার কবরের পাশে ঘুরবেন গো নবী, আপনি আমার পাশে কবরে ঘুরবেন, আর আমার কবরের সংজমের প্রশ্নের উত্তরটা দিয়ে দেবেন। আল্লাহ নবীকে বললেন, আল্লাহ নবী বলেন, খাদিজা, আপনি চিন্তা করবেন না, আমি এই তিনটে কাজ আপনার মেনে নিলাম। হযরতে মা খাদিজা যখন দুনিয়া থেকে চলে গেল, আল্লাহ নবী মা খাদিজাকে দাফন করলেন। আল্লাহ নবী দাফন করার পরে বিশ্ব নবী কবরের পজর দিয়ে আপনার হাঁটাহাঁটি করলেন। সাহাবারা বলেন, নবী গো, আপনি ফিরে চলো। ও সাহাবারা, তোমরা চলে যাও। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন যাবেন না? সঙ্গে সঙ্গে সাহাবারা বললেন, নবী গো, আমার জনম দুঃখিনী আমার বিবি খাদিজা, আমি নবী, আমার পাশে কেউ যখন ছিল না, আমাকে কেউ নবী বলে মেনে নিয়েছিল না, আমার পাশে কেউ যখন ছিল না, ওই খাদিজাতুল কুবরা তার সমস্ত জিনিস উজাড় করে দিয়েছিল আমার জন্য। যতক্ষণ পর্যন্ত আমি কবরের জবাবের উত্তর না দিতে পারবো, আমি ততক্ষণ পর্যন্ত আমি নবী যাব না। সাহাবারা গেলেন। আল্লাহর তরফ থেকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, নবী গো, ওগো নবীজি,
আপনি চিন্তা করবেন না, আমার আল্লাহ খাদিজার 3টে সালের জব আমার আল্লাহ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ ওয়ালা দিনওয়ালারা, তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, খবর বড় ভয়ঙ্কর, খবর বড় ভয়ানক, কিয়ামতের মাঠ বড় ভয়ানক, কিয়ামতের ময়দানটা বড় কঠিন। তাই সেখান থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের উপর চিন্তা করতে হবে, আল্লাহর নবীর সুন্নতের উপর পাবন্দি থাকতে হবে, এবং সবথেকে বড় হুকুম 5 ওয়াক্ত নামাজকে আমাদেরকে সহি শুদ্ধভাবে আদায় করতে হবে, সহি সালামতে সহি শুদ্ধভাবে আদায় আমাদেরকে করতে হবে। আল্লাহ আপনাকে আমাকে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আল্লাহর নবীর সুন্নতের উপর পাবন্দি করার তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে গজলটা বলি, আমি আমার বক্তব্যটি টানবো। আজ মন মন চঞ্চল রে ভাই, ধরে দুটি আখি বুঝাইলে বুঝলাম তুই কুল জঙ্গলের পাখি রে। আজ মন মন চঞ্চল রে, কাঁচা বাঁশের খাটো পালঙ্ক, শুকনো পাটের দড়ি, আত্মীয় স্বজন মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মন চঞ্চল রে, ফুলের পাতা গরম পানি গোসল করবে, গোসল করে মৃত্যুর কাপুন পরাইবে রে। আজ মন মন চঞ্চল রে, কাপুন পরাইয়া মৃত্যুর আতর লাগাবে, আতর করবো লাগায় মৃত্যুর জানাজা পড়িবে রে। আজ মন মন চঞ্চল রে, জানাজা পড়াইয়া মৃত্যুর দাফন করিবে, দাফন করিয়া মৃত্যুর সকলে ফিরিবে রে। আজ মন মন চঞ্চল রে, সকলে ফিরিয়া মৃত্যুর যখন আসিবে, মুনকির নাকির জিজ্ঞাসা করিবে রে। আজ মন মন চঞ্চল রে, মুনকির নাকির ফেরেশতা জিজ্ঞাসা করিবে, রব্বের তোর দিল কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মন চঞ্চল রে, মাকান দিবে বেটার বেটা, মাকান দিবে বেটার বেটা, ইবন কান দিবে ভাই রে। ঘরের বিবি সেও কান দিবে, আর তো কেউ নাই রে। আজ মন মন চঞ্চল রে। ও মুসলমান, আল্লাহওয়ালারা, দ্বীনওয়ালারা, কলমাওয়ালারা, আমি আপনাদের কাছে অনুরোধ করে যাব, যেই হোক যাই হোক যেরকমই হোক, একটু সবাই হাত তুলে ওয়াদা করুন আজকে যে হুজুর জীবনে যা করেছি অন্যায় ভুল ত্রুটি, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ বেঁধে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু হাত উঁচু করে দেখান, দেখি ইনশাআল্লাহ। হাত তুলো, একে হাত তুলে নিগো, এ আপনি হাত তুলে নিগেন গামছাওয়ালা। মাশাআল্লাহ, আল্লাহ কিছু লোক তুলে নি। আমি ব্যাপারটা বলে গাড়ি পাবো, গাড়ি মানে আমি যাবো কাল বহু দূর, কুচবিহারে বলছিলাম।
জি ভাই আমার বাবা জীবনের আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালারা, আমি আপনাদেরকে বলে যাই নামাজ সবথেকে বড় সম্পদ। জি যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কি নাই? যার নামাজ নাই কিছু নাই। কেন নামাজ পড়বো না ভাই? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনদের পোশাক ছিল কি? পোশাক ছিল না, তাদের খাবার ছিল না, তাদের সম্পদ ছিল না, কিন্তু তাদের জীবনে কোনদিন নামাজ কাজা ছিল না। জি তাদের নামাজ কাজা ছিল না। একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি গরীব সাহাবা। এই মহিদুল চার্জ হয়নি তো? ফুল চার্জ দাও। জি অতি গরীব সাহাবা, কিন্তু জীবনে কোনদিন নামাজ কাজা ছিল না। আল্লাহ নবীর পেছনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইনরা নামাজ পড়তেন মসজিদে নববী। সমস্ত সাহাবারা বিশ্ব নবীর পিছনে জামাতের সঙ্গে তারা নামাজ আদায় করত রে বাবা। একজন সাহাবা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে নবীজির পিছনে জামাতে নামাজ পড়তেন। আর জামাতে নামাজ পড়ার কত সব, কত নেকি। আপনি বাড়িতে একলা একলা নামাজ পড়ার থেকে জামাতে মসজিদে নামাজ পড়বেন, বাড়িতে একা নামাজ পড়ার থেকে ৭০ গুণ নেকি বেশি আপনার মসজিদে জামাতে নামাজ পড়া। আপনি বাড়িতে একাই নামাজ পড়বেন, শয়তান আপনাকে ধোঁকা দিবে, শয়তান আপনাকে প্রলোভন দিয়ে আপনার নামাজকে ভুলভাল করে দিবে। আর নামাজের মধ্যে বলবেন ১ রাকাত হলো না, ২ রাকাত হলো, ২ রাকাত হলো না, ৩ রাকাত হলো। আজকে আমাদের দেশের মসজিদে কিছু মুসলমান নামাজ পড়ে, নামাজ পড়তে গিয়ে আপনার হিসাব করে, মসজিদে নামাজ পড়ার হিসাব করে না। ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে তো নামাজ পড়াতে পড়াতে বাবজি পেছন থেকে লুকমা, পেছন থেকে ১ লুকমা মেরে দিয়েছে। নামাজ শেষ হয়ে গেল, বলে তুমি ভুল ধরলে কোটে, ভুল কোথা বলে ইমাম সাহেব লুকমা দিলে তার মানে? বলে হ্যাঁ আজকে হুজুর ভুল নামাজ পড়েছে, বলে ৩ ওয়াক্ত ৩ রাকাত নামাজ পড়েছে। বলে কি করে তুমি বুঝলে? বলে আমার ৪টে দোকান, আমি নামাজ পড়তে এসে নামাজের মধ্যে ৪ রাকাত নামাজে ৪টে দোকানের হিসাব হয়ে যায়, কিন্তু আজকে ৩টে দোকানের হিসাব হয়েছে, একটা দোকানের হিসাব এখনো বাকি আছে। তার মানে আমি বুঝে ফেলেছি ইমাম সাহেব ৩ রাকাতে সালাম আলাইকুম বলে দিয়েছে, তার মানে নামাজ ভুল, আমি এর জন্যই লুকমা মেরেছি। বুঝলেন না? নামাজের মধ্যে আবার হিসাব করে, এরকম লোক আছে না? নাই কথা কর না কেন? হ্যাঁ এমন লোক আছে মসজিদে নামাজ পড়ে আর উপর দিকে এরকম করে আপনার দাড়ি চুলকায় আর ফ্যান মনে করা ফ্যান আছে, আবার আস্তে ঘুরছে না জোরে ঘুরছে। গত রমজানটার আগে রমজানের একটা ঘটনা, আমি তারাবির নামাজ পড়ছি, আমার পাশে একজন ছিল বাবা, আর নামাজ পড়তে পড়তে কারেন্ট চলে গেল, আর নামাজের মধ্যেই বলছে আজ্জা শালা নামাজ কারেন্টে চলে গেল নামাজের ভিতরে, আজ্জা কারেন্ট চলে গেল নামাজের ভিতরে। বলুন তো নামাজ হবে? কথা কর না কেন? হবে? নামাজ হবে না, নামাজ পড়তে হবে নামাজের ভিতরে। সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ কোরআনে বলে দিয়েছে এমন করে তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহকে তুমি দেখতেছো। আল্লাহ যদি দেখতে নাও পাও, আল্লাহকে তুমি যদি দেখতে নাও পাও, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দেখতে পায়। আল্লাহ কোরআনে বলেছে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা, এই কোরআন আছে এটা আছে না হুজুর? হ্যাঁ আল্লাহ কোরআনে বলেছে সুন্দর এমন করে নামাজ পড়ো, বিনয়ের সঙ্গে নামাজ পড়ো, এমন ভাবে নম্রতার সঙ্গে নামাজ পড়ো, চোখে কন্দনের মতো নামাজ আদায় করো। আল্লাহ বলে বান্দা তুমি নামাজ পড়বা আর আমি তোমার নামাজ দেখে খুশি হব, আর আমি খুশি হওয়ার কারণে আমি তোমার জন্য নামাজকে কবুল করে নিব। জি নামাজ
সাহাবায়ে কেরামরা নামাজ পড়তেন, জামাত ছাড়া নামাজ পড়তেন না, এত অভাব। কি নাম? আব্দুল্লাহ আনসারী। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবা প্রতিদিন নামাজ পড়ে আর মসজিদ থেকে বেরিয়ে যায় গো নবী, সে তো কোরআনের মজমায়ে বসে না, কোরআনের মজলিসে বসে না, সে কি মুশরিক মুনাফিক হয়ে গেল? আল্লাহর নবী কোনো কথাই বললেন না। দ্বিতীয়বার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনিও কোনো কথাই বললেন না। তৃতীয়বার বললেন, সাহাবারা রে, এবার যখন মসজিদে নববীতে আসবে তোমরা বসতে বলবে। বলে আল্লাহর হাবিব তাকে বসতে বলেছে। ফজরের আযান হয়ে গেল, হযরত বিলাল তিনি আযান দিয়ে দিলেন। হযরত বিলালের কি মধুর আওয়াজ রে বাবা! হযরত বিলাল একবার মসজিদে আযান দিয়েছিলেন না, কিন্তু সেদিন অন্ধকারাচ্ছন্ন হয়েছিল। কি ব্যাপার, সূর্য ওঠে না? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী মাদাদ দিয়ে বললেন, ওগো নবীজি, বিলাল যতক্ষণ পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদিত হবে না। সেই বিলাল আযান দিয়ে দিল, সাহাবারা চলে এলেন। আব্দুল্লাহ আনসারী তিনিও চলে এলেন, নবীজির পিছনে নামাজে দাঁড়িয়ে গেলেন। সালাম দেওয়ার নবী দুই দিকে ফিরে দিলেন। আল্লাহ নবীর সাহাবা মদিনার দিকে বেরিয়ে চলে যাবে। সাহাবারা বলেন, ওগো নবীর সাহাবা, বসে যা। বসো। কেন? বলে রাসূলুল্লাহ বসতে বলেছেন, তাই তিনি বসে গেলেন। বিশ্ব নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবাদের সামনে বসা। মসজিদ ভর্তি মানুষ, মসজিদ নববী কানায় কানায় ভর্তি হয়ে গেল। না জানি নবীজি কি এমন কথা বলবেন আব্দুল্লাহ আনসারীকে। সবাই চাতক পাখির ন্যায় তাকিয়ে আছেন। বিশ্ব নবী বললেন, কি গো, এই তো পানি হয়েছে মনে হয় নাকি? ও জমা পানি। আমার ভাইয়ের আব্বা জানেন, আমার ও মুসলমান দরদি গো, শুনে নিন। ও গো দরদি, কান করে শুনে নিন। সাহাবাদের একটু ছোট্ট ঘটনা আমি বলি। কি ঘটনা? কত মর্মান্তিক ঘটনা। বিশ্ব দেখুন। বিশ্ব নবী বললেন, সাহাবা শোনো, তুমি কেন কোরআনের মজমাতে বসো নাই? কেন বলো, কি হয়েছে তোমার? কেন বসো নাই? কি কারণে বসো নাই? তোমার কি ভালো লাগে না? ইতিমধ্যে হযরতে আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে ওঝর নয়নে পানি ঝরে যায়। নবী বলেন, সাহাবা, আমি তো তোমাকে জোরে কথা বলি নাই, ধমক দিই না, তোমার চোখে পানি কেন বলো? আচ্ছা বলুন তো, আমার নবী দুনিয়া জমিনে কতদিন বেঁচে ছিলেন রে বাবা? কতদিন? এদেশের হিসাব জানে না নাকি? 63 বছর ছিলেন না? 63 বছরের জিন্দেগিতে জীবনে কোনোদিন কাউকে ধমক দেন নাই, কোনোদিন কাউকে গালি দেন নাই। দিয়েছে নাকি? শুনেছেন আপনারা? কারো মুখে কোন আলেম বলেছে যে বিশ্ব নবী দান নবী 63 বছর জিন্দেগি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। সে নবীকে নিয়ে গালি দিল বোম্বাইয়ের মাটিতে, মহারাষ্ট্রের মাটিতে এক বেয়াদব পুরোহিত রামজি, হারাম কম নেমুখ হারাম, যার সন্তান বাপের কুলাঙ্গার সন্তান যদি না হয়, আমার নবীকে সে গালি দিতে পারে না, আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করতে পারে না। দেখবেন আমার নবীকে নিয়ে যারা গালি দেয়, নবীর যারা দোষ খুঁজে বেড়ায়, নবীকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে যারা, জেনে নিতে হবে তার বাপ মায়ের জন্মের কোনো দোষ আছে। কি বুঝছেন আপনারা? বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, জেনে নিতে হবে তার মা বাপের জন্মের দোষ আছে। আপনারা জানেন, ওয়ালিদ ইবনে মুগিরা বলে একজন কাফের ছিল, বেঈমান পাতি নেতা। পাতি নেতা বুঝেন তো? এই পাতি নেতা বুঝেন না? পাতি নেতা কাকে বলে? দেখবেন গ্রামে এখন যেমন তৃণমূলের জোয়ার, তৃণমূলের যদি পার্টি থেকে ঢুকে যেতে পারে, নেতার পেছনে যদি চামচাগিরি করতে পারে, ও গ্রামে এসে মনে করবে বিরাট কিছু হয়ে গেছে। কি বলি না, বলে পাতি নেতা। রিকশালে উঠতে পারে না, খাবলা খাবলা গুড়িয়া খায় নাকি বলে? হ্যাঁ, আমাদের দেশের কথা বলে, রিকশালে উঠতে পারে না, খাবলা খাবলা গুড়িয়া খায়।
ওদেরকে পাতি নেতা বলা হয়। ও যদি তৃণমূলের পাশে যদি দুদিন ঘুরতে পারেন নেতার পিছনে, হ্যাঁ আপনার পাশের একটা নেতা আছে না, নাম করবো, যদি দুদিন ওর পেছনে ঘুরতে পারে আর চলন ভিলন একবারে বিরাট ব্যাপার। মোটর সাইকেল দিয়ে যাবে তো 5G গতিতে। 5G গতি বুঝেন নাকি? এখন তো 5G চলছে, 4G ডিলেট, আগে ছিল 3G, তারপরে হয়ে গেল 4G, এখন হলো 5G, কিছুদিন পরে 5G ডিলেট 6G হবে নাকি? হ্যাঁ এ বাবা, এদেরকে বলা হয় পাতি নেতা। বুঝতে পারলেন না? ওয়ালিদ ইবনে মুগিরা সে কিন্তু পাতি নেতা রে বাবা, মানে আবু জেহেলের চেলা পাতি নেতা ওয়ালিদ ইবনে মুগিরা। আল্লাহ রাসূলকে গালি দেয়, আল্লাহ নবীকে গালি দিল। বিশ্ব নবী সবার বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি হুকুম দিয়ে দিন, তার কল্লা পর্যন্ত উড়িয়ে দিব গো নবী। বিশ্ব নবী বলেন না তাকে মেরো না, তার গলায় তাকে গল্লা উড়িয়ে দিতে হবে না। তোমরা খবর নিয়ে খোঁজ নিয়ে দেখো ওয়ালিদ ইবনে মুগিরার জন্মের কোনো দোষ আছে? খোঁজ নাও জন্মের কোনো দোষ আছে কিনা। এ মুসলমান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজকে মুসলমান গো কান করে শুনেনি, আজকে অনেকে আলেম ওলামাদেরকে গালি দেয়, দেয় না? জোরে বলুন, কথা কয় না কেন? আলেম ওলামাকে গালি দেয় না? কিন্তু পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ বেশি ভয় করে, কারা করে? জোরে বলুন। এখন এই জামানায় পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় বেশি করে, তারা হলো আলেম ওলামা। কোরআন তার প্রমাণ বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ এখন বেশি ভয় করে, তারা হলো আলেম, তারা হলো উলামা। এটা হলো আল্লাহর কোরআন আর নবীজির হাদিস হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু আমার নবী নায়েবে রাসূল হিসেবে আলেমদেরকে রেখে গেছে। ওয়ালিদ ইবনে মুগিরা খবর নিয়ে আর বাড়ি থেকে বেরোতে পারে না। মক্কার জমিনে মদিনার জমিনে সবাই তাকে আপনার বলে ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার নাকি জন্মের দোষ আছে সবাই বলে, আর বাড়ি থেকে বেরোতে পারে না। ইতিমধ্যে বাড়ির ভিতরে ঢুকে গেল, একদিন দুদিন তিন দিন হয়ে গেল। ওয়ালিদ ইবনে মুগিরা তার মাকে বলছে, মা গো একটা কথা বলো গো মা, ও মা বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথাটা বলেছে এই কথাটা কি ঠিক? বলে কি মিট কথা রে বাবা? বলে আমার নাকি জন্মের কোনো দোষ আছে। সঙ্গে সঙ্গে তোর মা বলে, বেটা রে তিনি তো ভালো মানুষ, তিনি তো দয়ার নবী, তিনি তো রহমাতুল লিল আলামিন, তিনি তো রাসূল, তিনি যে কথা বলেন সত্য কথা বলেন, তিনি তো সত্যবাদী। বলে মা গো মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে আমার নাকি জন্মের কোনো দোষ আছে। বলে হ্যাঁ। বলে কিরকম? বলে একদিন বাড়ির ভিতরে বসা, তোর আব্বা নাই, তোর আব্বা বেঁচে ছিল না, তোর চাচা আমার বাড়ির ভিতরে হঠাৎ করে ঢুকে গেল, ঝিমঝিম ঝিমঝিম করে পানি বর্ষণ হয়। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল, আর ওই মিলনের কারণে তুই জন্ম নিয়েছিস রে বেটা। আল্লাহ রাসূল যে কথাটা বলেছে সত্য বলেছে, এর ভিতরে কোনো রকমের মিথ্যা নাই। ও মুসলমান গো, বিশ্ব নবীকে যারা গালি দেয় জেনে নিতে হবে তারা বাপের জারদ সন্তান, তারা হলো বাপের কুলাঙ্গার সন্তান, তাদের মা বাপের কোনো ঠিক থাকতে পারে না। ওই মহারাষ্ট্রের মাটিতে বেঈমান কাফের ওই আপনার রামজি আমার নবীকে নিয়ে উল্টা পাল্টা গালি দেয়, আমার নবীকে নিয়ে খারাপ মন্তব্য করেছে। কিন্তু গজওয়ায়ে হিন্দ যাকে বলা হয়, মহারাষ্ট্রের মাটিতে মুসলমানরা দেখিয়ে দিয়েছে, মুসলমানরা বলেছে ও পৃথিবীর
বেঈমান না, শুনে নাও, আমাকে গালি দাও মেনে নিব, আমার মাকে গালি দাও মেনে নিব, আমার বাপকে গালি দাও মেনে নিব, কিন্তু আমার রাসূলকে নিয়ে যদি কোনো রকম গালি দাও, আমার রাসূলকে নিয়ে যদি কোনো রকম খারাপ মন্তব্য করো, তোমার বুকের উপরে পা তুলে দিয়ে তোমার জিহ্বা টেনে বের করে তোমার জিহ্বা কেটে ফেলে দিব। আমরা জীবন দিয়ে দিতে পারি, জান দিয়ে দিতে পারি, কিন্তু আমার রাসূলের যে কোনো রকম অবমাননা সহ্য করতে পারবো না। ওই মুসলমান, তোর নবীকে নিয়ে যারা কুরুচিকার মন্তব্য করে, মুসলমান এক বিন্দু রক্ত থাকতে মুসলমান কখনোই ছেড়ে দেবে না। দেবে? দেবে? কোনোদিন দিতে পারে না। যদি সে মুসলমান হয়, সে যদি মুমিন হয়, সে যদি আল্লাহ তার রাসূলকে ভালোবাসে, কেউ যদি নবীকে গালি দেয়, সে মুসলমান কোনোদিন দাঁড়িয়ে থাকতে পারে না। তাই আমার ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আল্লাহ আপনাদের আমাদের সকলকে আল্লাহ এবং রাসূলের মহব্বত, ভালোবাসা রাখার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, রাসূলকে স্মরণ করো, রাসূলুল্লাহর অনুসরণ করো, রাসূলুল্লাহকে মহব্বত করো, রাসূলুল্লাহর অনুসরণ করো, তাহলে তোমরা আল্লাহকে পাবা। তাই আল্লাহ আপনাকে আমাকে রাসূলুল্লাহকে অনুসরণ, আল্লাহকে ভালোবাসার তৌফিক এনায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সভাপতি সাহেব হযরত আছেন, উনি দুই চার কথা বলে দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আবার কথা বলবো? পরনে মারো চন্দ্র জলে মায়া মেনার কোলে। কথাগুলো আগে একটা কথা বলবো, আমি বলবো না? বলবো না? আমার মাদ্রাসা আগামী 10ই নভেম্বর জালসা। আমি বললাম ভাই, আগামী 10ই নভেম্বর জালসা। আমি এর আগে আপনাদেরকে অনেকবার বলেছি বীরভূম জেলাতে যে আমাদের এলাকাটা অধিকাংশ বেদাতি এলাকা, কবর পূজারী এলাকা, বর্ডার বাংলাদেশের কোল। আপনাদের যে বীরভূম জেলায় বাবা শুয়ে আছে না, বাবা আছে না? আল্লাহ, আমাদের দেশের লোক লাইন দিয়ে একবারে গাড়ি গাড়ি আসে, এক বেটাও মসজিদের দরজা কোন দিকে চিনে না। দরজা চিনে না, মসজিদের দরজা কোন দিকে চিনে না। এদিকে পাথর চাপড়ি বিরাট ভক্ত। আমরা নবীর দেওয়ানা, নামাজ পড়তে যাব না নাকি? আমরা খাজা বাবার দেওয়ানা, নামাজ পড়তে যাব না। আল্লাহ বলছে তোর হরিকে মারিয়া থবো না, আই দেখবি মজা। জি তো ভাই, ওই মাদ্রাসা খুব কষ্ট করে করেছি, সত্যি আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনাদের সব থেকে পশ্চিম বাংলার ভিতরে বীরভূম জেলার দান আমার ওই মাদ্রাসাতে বেশি আছে। বাস্তব কথা বলছি আপনাদেরকে। আপনাদের ওই জেলার, পশ্চিমবঙ্গে যে জেলাগুলো আছে, মুর্শিদাবাদের পরে পরেই বীরভূম জেলার দান বেশি আছে। আর বীরভূম জেলা থেকে আপনাদের প্রচুর লোক আমার মাদ্রাসায় যায়। তো সেই মাদ্রাসায় 10ই নভেম্বর জালসা, প্রচুর খরচ। আপনারা যাকাত, ফিতরা, ওসুর, সাদকা থেকে যে যা পারবেন, শেষের মুহূর্তে একটু আল্লাহর রাস্তায়, দিনের স্বার্থে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমার মা বোনদেরকেও বলবো, মা বোনেরা আপনারা কিছু পয়সা উঠান। আমার মাদ্রাসার জালসা 10ই নভেম্বর, আল্লাহর রাস্তাতে যদি আপনাদের কাছ থেকে যদি 5 বস্তা চালের পয়সা হয়, তাহলে ইনশাআল্লাহ আমার কাছে মাদ্রাসার রসিদ বই, চেক বই আছে, চেক কেটে আমি হযরতের হাতে দিয়ে দেব, ইনশাআল্লাহ মাদ্রাসায় জমা পড়ে যাবে। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, মা বোনেরা আপনাদের কাছ থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা করে দিয়ে, বাপজি ভাইরা 200, 100, 500, 50 করে দিয়ে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। পূর্ণিমার চন্দ্র জলে মায়া মিনার কোলে আদর করে সমাদেই মাছেনের কপালে। 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ
বসে আছেন মায়ের কোলে সোনার চাঁদ। হঠাৎ ছেলে প্রশ্ন করে ধরে মায়ের গলা, আব্বা কোথায় বলো মা গো করিও না হেলা। ও মুসলমান, যা হোক আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। শেষ করে দিন। আর আমি আপনাদের কাছে একটু আবেদন রাখলাম, আপনারা কেউ খালি হাতে যাবেন না, যতটুকুন পারবেন একটু সহযোগিতা দেবেন ভাই। কিয়ামত পর্যন্ত জারি থাকবে, সদকায়ে জারিয়া হিসাবে থাকবে। আপনাদের যার কাছে যা সামর্থ্য আছে, 20, 50, 100, 200 যার কাছে যা আছে